সো হে এভরিওয়ান, আমি শুভেন্দু। আজকে ভাইফোঁটা, তো ভাইফোঁটা একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো গাইস, ভাইফোঁটার দিন সকালে আমাদের বাড়িতে হয়েছে এখন খাসির চর্বি দিয়ে ঘুগনি, আর ঘুগনিটা এত সুন্দর সেন্ট উঠছে, তো সেন্ট শুকে আমি চলে এসেছি রান্নাঘরে। সেই হয়েছে, তো খেতে হবে। তো গাইস, আমি আম্মানির নাতি খাসির মাংস না কিনতে পারলো, মানে খাসির চর্বি তো কিনেছি বলো। মানে আমার দিদির সাথে আমার ভাগনা মাতালটা চলে আসছে, এসে ধুপুস করে পড়ে গেল। এদিকে আমাদের দুটো পাঁটা চলে আসছে, বড় পাঁটা, এটা ছোট পাঁটা। আমার বাড়ির এগুলো নতুন সদস্য কিছুদিন আগে আসছে, এরা পিক 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 করছে, খিদে পেয়েছে এদের। তো আজকে সকাল থেকে অনেক বোনেরা ফোঁটা দিয়ে অলরেডি চলে গেছে। তো আমার দিদি চলে আসছে। হ্যাঁ, আমার ভাগনা আমাকে খেতে দিয়েছে জুস। এদিকে মা পরিণীতাকে সাজাতে সাজাতে এখানে সব আমাদের সাঙ্গপাঙ্গরা চলে আসে। রুকো যারা, সবার করো, बोला धक्का बुक्की नहीं करने का। রেডি হওয়ার পর এখানে আমার গোপু সোনাকে সাজিয়ে দিচ্ছিল, আর চারিদিকে আমাদের হল্লা বাড়ি বাচ্চারা পুরো চেঁচিয়ে একবারে মাত করে দিচ্ছে। ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার বোন টুম্পাকে কি গিফট দিলাম সেটা দেখো তোমরা। নাইটি পরে বাসন ধোয়া, কাপড় কাচা। ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মানে গাইস, দিদি এখানে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে দিল, দিদিকে তো প্রণামও করে ফেললাম, এবার তো গিফট দেওয়ার পালা। গাইস, আমি আম্মানির নাতি হয়ে দিদিকে গিফট দিতে পারলাম না, এই ফচকেরা দুটো গিফট দিয়ে দিল। মানে আমি নিমুড়তে মানে ভালো ছেলে আছি। পালা কসমোর সস্তার মাল বস্তা ভেদে দিয়ে দিয়েছে। আমিও একবারে মার্কেট থেকে নিয়ে এসেছি, একদম হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। তুই তো আমার দিদিকে আমি একটা দামি মানে হরেক মাল 10 টাকা মানে দামি একটা জিনিস উপহার দিলাম। মা তারপর মামাকে এখানে ফোঁটা দিচ্ছিল। মামা মাকে উপহার দেওয়ার পর মাও মামাকে উপহার দিয়ে দেয়। তারপর আমার মা ভাগনাকে ফোঁটা দিল। তারপর ভাগনাকে মিষ্টি খাওয়ানোর পর আমার গোপু সোনাকে খুব সুন্দরভাবে ফোঁটা দিল, আশীর্বাদ করলো, মিষ্টি খাওয়ালো। তো ছোট মাসি মামাকে ফোঁটা দেওয়ার সাথে সাথে রকেটের মতো মানে কেনা বেচা মানে উপহারকে মানে কেনা বেচা। গাইস, তোমরা তো সব বুঝতেই পারছো গাইস। মানে গাইস, এদিকে কি করছে ছোট ভাই আবার বোনকে প্রণাম করছে, মানে আমার 12টা বাজিয়ে দিচ্ছে ভাই। গাইস, গাইস পরিণীতা এদিকে মাতালটাকে মানে আমার জামাইবুটাকে ভালো ছেলে আর কি, মানে একটু ফোঁটা ফোঁটা দিচ্ছিল আর কি। এইসব জামা দিলে কি খুশি হবে মদরে, মানে জলের বোতল দাও, জল তেষ্টা পেয়েছে। আমাদের ভাইফোঁটা একদম কমপ্লিট হয়ে গেছে, ফোঁটা নেওয়া। আর এখানে পরিণীতা বেরিয়ে পড়েছে, পরিণীতা ছোট ননদ আছে, আর এই যে আমি আছি, শ্বশুরবাড়ি যাব, ফোঁটার ব্যাপার আছে, বেরিয়ে পড়েছে। আমাদের বাইকটা রোদে পুরো জ্বলছে এখানে। তো বাইকটা রোদে জ্বললো, আমার তো কিন্তু গা জ্বলছে, কারণ এত মিষ্টি খাচ্ছে। ভালো ভালো মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু পচা। মানে তোমরা ভাবে একবার, আম্মানির নাতি যে দোকান থেকে মিষ্টি কিনে খায় পারমানেন্টলি, সেই দোকানের আজ মিষ্টি খেতে পচার মতো। পরিণীতা আম্মানির নাতির বুলেট ট্রেনে করে চেপে চলে গেল তার পিসির বাড়ি পুরো রকেটের গতিতে। মানে ঝড়ের গতিতে ফোঁটা দিয়ে দেয় দাদাদের, কারণ তার পেটে ছুঁচো দৌড়াচ্ছে খিদের জন্য। গাইস, আমিও খাবো না প্রথম বলে মিচিমিচি, তারপর খেতে লেগে যায়, একদম জমিয়ে কষিয়ে খেয়ে চলে আসছি শ্বশুরবাড়ি থেকে বাড়ি। তো গাইস, কেন আমি নিজেকে আম্মানি বলি জানো? কারণ আমার কাছে যে আবদার আছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেদিকে দেখি বাড়িতে চিকেন এসব রান্না করেছিল। গাইস, খেতে হবে না বলো? গাইস, তারপর আম্মানি নাতির কাছ থেকে সবার ঝেপে ঝুপে একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে। আমার সব টাকা ধ্বংস করে দিল গাইস। গাইস, আম্বানি কোম্পানির এখানে মানে কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো খেয়ে ক্ষমতা দেখো বাচ্চাগুলো। তো গাইস, আম্বানির নাতির ভাইপোটা এভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই দেখা করো, মানে জানাই বলতে।